কুরআন শরীফে আল্লাহ ইলম সম্পর্কে কি কি বলেছে দুই একটা আয়াতে যে দেখি কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি দাউদ আর সুলাইমানকে কি দিয়েছি? ওয়া লুতান আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি লুতকে ইলম দান করেছি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, মুসাকে আমি ইলম দান করেছি। ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলছে আমি ইউসুফকে ইলম দান করেছি। এটা দুই চারজন নবীর কথা বললাম, নতুবা কোরআন মজিদ হর নবীর সিরাতের আলোচনার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আল্লাহ পাক তাকে ইলম দিয়েছেন। নবীর জীবনের যে কয়টা পাঠ আল্লাহ পাক উল্লেখ করেন কোরআনে, ধরেন মুসা আলাইহিস সালামের জীবনের কিছু ঘটনা উল্লেখ করলেন, ঈসা আলাইহিস সালামের জীবনের কিছু ঘটনা উল্লেখ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কিছু ঘটনা উল্লেখ করলেন। তো যেই পাঠটুকুই উল্লেখ করুক, অপরিহার্যভাবে ওই নবীকে ইলম দান করেছে এটা উল্লেখ করবেনই কোরআন। এই পাঠটা কোনো নবীর ক্ষেত্রে ছাড়ে না। আমার কথাটা কি বুঝাইতে পারছে? হ্যাঁ, তো আমি 4-5 জন নবীর কথা আপনাকে বললাম, নবীরা সব নবীকে আল্লাহ ইলম দান করেছে। প্রশ্ন হচ্ছে ইলম দান করার ঘোষণাটা হর নবীর ব্যাপারে কোরআনে অপরিহার্য কেন? হর নবীর ব্যাপারে এই কথা অপরিহার্যভাবে কেন আল্লাহ উল্লেখ করছেন? তো উলামা ইকরামের অনেক কারণ বলেছেন, আমি আপনাদের সামনে একটা দুটো কারণ বলবো, বেশি বলার সময় হবে না। একজন নবী মানে কি? একজন নবী মানেই হচ্ছে ঘাত প্রতিঘাতের শিকারের মধ্যে দিয়ে তাকে জীবন পার করতে হবে। একজন নবী মানে মাতৃভূমির থেকে তাকে উৎখাত হতে হবে। একজন নবী মানে ভিটা বাড়ি ছাড়া হতে হবে, যেটাকে আমরা বাংলা বলি ছিন্নমূল হতে হবে, উদ্বাস্তের মতো, যাযাবরের মতো, ঠিকানাহীন মানুষের মতো জীবন পার করতে হবে। একজন নবী মানেই সকালে জানে না বিকালে আমি কি মানে সুস্থ থাকবো না অসুস্থ থাকবো। নবী মানে আক্রান্ত হবে, নবী মানে আঘাত খাবে, নবী মানে রক্ত ঝরাতে হবে, নবী মানে মাথা ফাটবে, হাত ভাঙবে, পা ভাঙবে, এটা হচ্ছে নবী। আপনি ওই হাদিসটা স্মরণ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যখন জিবরিল আলাইহিস সালাম তার আসল আকৃতি নিয়ে আসছিল 600 ডানা নিয়ে, তো আল্লাহ রাসূল ভয় পেয়েছিলেন, জ্বরের কাঁপুনি চলে আসছে। এই কাঁপুনি নিয়ে বাসায় ফিরছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। পরে মক্কা শরীফে ওয়ারাকা নামে একটা আসমানি কিতাবের পণ্ডিত ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার কাছে নিয়ে গেছে, নিয়ে যেয়ে বলছে দেখো তো মুহাম্মদ কি বলে। তো বলছে ভাতিজা তোমার কি হয়েছে বলো। তো বললে এই ব্যাপার, আমি গুহার ভিতরে ছিলাম, এরকম বড় 600 ডানাওয়ালা একটা কে আসছে, তারপর আমি ভয় পেয়ে গেছি। এটা প্রথম দিন জিবরিলের সাথে সাক্ষাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো সব শুনে ওরাকা বলছে এই মক্কাবাসী যেদিন তোমাকে বের করে দিবে এখান থেকে, ওই দিন যদি আমি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব। তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেছেন, এটা কেমন কথা? আমাকে মক্কাবাসী আলামিন বলে, মহাবিশ্বাসী বলে, আমার চেয়ে কোনো আস্থাভাজন মক্কাবাসীর কাছে আর কেউ নেই। আর ইনি বলে আমার নাকি মক্কাবাসী বের করে দেবে। আমার মতো এরকম মক্কাবাসীর কাছে সমাদৃত গ্রহণযোগ্য মানুষকে মক্কাবাসী বের করে দেবে, এটা একটা কথা হলো? তো এই জন্য হুজুর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করছে, বুখারীর রিওয়ায়াতে এই শব্দ আসছে আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দিবে, এটা আপনি কি বলেন? তো ওরা একটা উসুল বলে দিছে, মূলনীতি। মূলনীতি হচ্ছে তোমার কাছে যে আসছে, এ যার কাছে আসে তাকে তার কম বের করে দেয়। বুঝছেন কিছু? তোমার কাছে এ কার কাছে আসে? নবীদের কাছে আসে, আর এ যার কাছে আসে তাকে তার কম বের করে দেয়। এটা একটা উসুলি কথা, কেউ রেহাই পায়নি, একমাত্র মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছাড়া। বুঝেন না কথা? প্রত্যেক নবীকে তার কম, সমকালীন শাসকের সাথে তার ঝামেলা হয়েছেই হয়েছে, সমকালীন কওমের সাথে তার ঝামেলা হয়েছে। একমাত্র মির্জা কাদিয়ানী, যাকে দুধ কলা দিয়ে ইংরেজ পেলেছে, কোথাও যেতে হয়নি, বরং আরব সমকালীন শাসকদের কাছ থেকে পেয়েছে, সহযোগিতা পেয়েছে, সমর্থন পেয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে।
কথা বোঝা গেছে? বোঝা গেল জিবরিল তার কাছে আসেনি। কথা বুঝতে পারছেন? যাক, এ ব্যাপারে অনেক হাসি রসিকতা আছে, বুঝছেন? সে হাসি রসিকতা বললে যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা বলতে পারবো না। একবার এক বানরের সাথে এক গাধার এক বিষয় মুনাজারা হয়েছে। কি বিষয়? কি বিষয় মুনাজারা হয়েছে? একটা বিষয় মুনাজারা হয়েছে। মুনাজারার আলোচ্য বিষয় হচ্ছে, গাধা বলছে ঘাসের রং হচ্ছে লাল, আর বানর বলছে সবুজ। এখন বানর দলিল দেয় ঘাস সবুজ আর গাধা সবুজ। তাহলে নবীদের জীবনের অর্থ কি? ঘাত প্রতিঘাতের জীবন। প্রতিটা মিনিট গত মিনিটের চেয়ে আগামী মিনিটটা বেশি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। জান, মাল, ইজ্জত, আবরু কোনো ঠিকানা নেই। নবী মানে হচ্ছে, আমি একটা মিডিয়াতে প্রোগ্রাম করতাম, এক নারীবাদী আমার প্রোগ্রাম শুনতো। সে নারীবাদী আমাকে একদিন প্রশ্ন করছে। প্রথমে আলিয়া জুবিল্লা বলি, আল্লাহর কাছে এই সমস্ত কথার থেকে আশ্রয় চাই। তো নারীবাদী আমাকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ তাআলা তো একটা বৈষম্য করেছেন। আমি বললাম কেন? বললো আল্লাহ একটা মহিলাকেও নবী বানালেন না, সব নবী কি বানালেন? পুরুষ। একটা নবী অন্তত মহিলা বানাতো। ঠিক আছে? তখন আমি তাকে বললাম যে আপনি নবুয়ত বলতে কি বুঝেন? আপনি নবুয়ত বলতে বুঝেন এসি রুমের মধ্যে দামি চেয়ার আর টেবিল নিয়ে বসে সিগনেচার করা। আপনি মনে করেছেন নবুয়ত মানে এই জিনিস। নবুয়ত এটা না। নবুয়ত মানে হচ্ছে প্রতিদিন রক্তাক্ত হতে হবে, প্রতিদিন মাথা ফাটবে, প্রতিদিন দাঁত ভাঙবে, প্রতিদিন মাথার মধ্যে লোহার শিক ঢুকাই দিবে, প্রতিদিন পিটায় শরীর থেকে চামড়া আলাদা করে দিবে। এটা হচ্ছে নবী। আপনি কি প্রস্তুত আছেন এর জন্য? তখন সে বলছে যে ও আচ্ছা আচ্ছা। আমি বললাম যে কোনো ব্যক্তি, কোনো পুরুষের উপরে যখন কারোর ক্ষোভ আসে তখন সে তার মাথা ফাটায় দেয়, আর কোন নারীর উপরে যদি ক্ষোভ আসে প্রথমে তার ইজ্জত আবরু নষ্ট করে দিবে। কি করে দিবে? তো মহিলাকে যখন নবী বানানো হবে আর সেই নবী তার কওমের কাছে দাওয়াত নিয়ে যাবে, তো ওরা চাইবেই যে এই নবী আসুক দাওয়াত নিতে। তারপরে তার ইজ্জত আবরুর ঝুঁকি নিয়ে সেখান থেকে বিদায় নিতে হবে। আপনি কি এর জন্য প্রস্তুত আছেন? আর কোনো কথা বলে না। আমি বললাম বৈষম্য করলো না নারীকে হেফাজত করলো? তা আর কোনো জবাব দেয় না। তো যেটা বলতেছিলাম, নবী মানে হচ্ছে, এখন পৃথিবীতে কোনো জামাত এই পরিমাণ প্রতিকূলতাকে পার করে নাই নবীরা যে পরিমাণ প্রতিকূলতাকে। কোরআনের ইবারত দেখেন, আমি একটা ইবারত বলি তাহলে আপনি এটার থেকে অনুমান করতে পারবেন। বাস মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু। বাসা, দররা, জুলজিলু এগুলার ব্যাখ্যা করার টাইম নেই, এগুলো আপনারা তাফসীরের কিতাবে দেখে নিন। হাত্তা ইয়াকুলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মাতা নাসরুল্লাহ। কষ্ট সহ্য করতে 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 এমন একটা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে যে একসময় চিৎকার করে উঠছে যে আল্লাহর সাহায্য যদি এখনো না আসে তাহলে আর কখন আসবে? এই হচ্ছে নবীদের জীবন। কিসের জন্য এই ঘাত প্রতিঘাত? কিসের জন্য এই ত্যাগ? কিসের জন্য রক্ত ঝরানো? কিসের জন্য দেশান্তরিত হওয়া? একটি সত্যকে বাস্তবায়ন করার জন্য, একটি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য বলেন? যে এই পৃথিবীর মালিক তুমি নও, তুমি এই পৃথিবীতে ভাড়াটিয়া। এই পৃথিবীর এক মালিক আছে, তিনি এটাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে এখানে নিয়ে এসছেন। তার মানে হচ্ছে ইসলামের সাথে সমস্ত মতাদর্শের বুনিয়াদি একটা উসুলি ফরক হচ্ছে, মানুষ কি দুনিয়ার মালিক না মানুষ দুনিয়াতে ভাড়াটিয়া? সারা পৃথিবীর মতাদর্শ হচ্ছে মানুষ দুনিয়ার মালিক। ঠিক আছে? এই জন্য দেখেন ওদের যৌন জীবন কেমন হবে, ওরা তার নীতিমালা তৈরি করে। আর ইসলাম যেহেতু মনে করে যে মানুষ হচ্ছে খলিফাতুল্লাহ, আল্লাহর অধীনস্থ, আল্লাহর অধীনে, এই জন্য কোরআন মানুষের যৌন জীবনের রূপরেখা তৈরি করে দিচ্ছে। আল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। যৌন জীবনের রূপরেখা, যে যৌন ক্ষুধা নিবারণের দুটো জায়গা, তৃতীয় কোনো জায়গা নেই। তো ওরা কি করে? ওরা ওদের যৌন জীবনের ক্ষেত্র তৈরি করে।
ওদের যৌন জীবনের নীতিমালা ওরাই তৈরি করে। কেন? একটা বাড়ি আপনার, এই বাড়ি কিভাবে চালাবেন এটা কি মালিক তৈরি করবে না ভাড়াটিয়া তৈরি করবে? মালিক তৈরি করবে। তো ওরা ওদের জীবনের নীতিমালা তৈরি করে। কি বোঝা যায় ওরা দুনিয়ার ভাড়াটিয়া মনে করে না মালিক মনে করে? ইসলাম মনে করে একই ভাড়াটিয়া। এর প্রথম দিন আল্লাহ বলে দিছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে অধীনস্থ তৈরি করব। খলিফা কি হয়? স্বয়ংসম্পূর্ণ হয় না আরেকজনের অধীনস্থ হয়? আমি প্রতিনিধি তৈরি করব। প্রতিনিধি কি হয়? একটা কোম্পানির বাংলাদেশের 60টা জেলায় 60টা শাখা আছে, প্রত্যেক শাখায় একজন প্রতিনিধি আছে, ঠিক আছে? তো কুমিল্লা জেলায় যে প্রতিনিধি সে ঢাকায় মেন অফিসের অধীনে না স্বয়ংসম্পূর্ণ? এটাকে বলে খলিফা। এটাকে কি বলে? তো খলিফা বসের কি হয়? অধীনে হয়। তাহলে এবার বলেন খলিফা কিভাবে চলবে? খলিফা নির্ধারণ করবে না বস নির্ধারণ করবে? ব্যাস। তো সারা পৃথিবীর সাথে ইসলামের সংঘাত কি? সারা পৃথিবী মনে করে যে মানুষই হচ্ছে পৃথিবীর মালিক, আর ইসলাম কি মনে করে? মানুষ আল্লাহর অধীনস্থ, মানুষ আল্লাহর প্রতিনিধি। এই জন্য ওরা সবাই ওদের অর্থনৈতিক উসুল ওরা তৈরি করে, ওদের রাজনীতি ওরা তৈরি করে, ওদের অর্থনীতি ওরা তৈরি করে, ওদের ইবাদত ওরা তৈরি করে, ওদের কর্মপন্থা পদ্ধতি ওরা তৈরি করে। আর আমরা মনে করি যেহেতু আমি আল্লাহর অধীনে, সুতরাং আল্লাহ যেটা তৈরি করে দিবে সেটা আমাকে মানতে হবে, করতে হবে, চলতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি? তো নবী কি জন্য ঘাত প্রতিঘাতের শিকার হতো? নবী এই বাস্তবতাকে তুলে ধরতো মানুষের। হ্যাঁ শোনো, তুমি আল্লাহর অধীনস্থ আর আল্লাহ হচ্ছে তোমার মালিক, ঠিক আছে? এই বাস্তবতা তো বাস্তবতায় একটা লোক বাড়ি তৈরি করেছে 10 বছর ব্যয় করে, খুব সাজাইছে গোছাইছে পরিপাটি করেছে, কালকে উঠবে বাড়িতে, আজকে কবরে চলে গেছে, ঠিক আছে? এই যে আজকে কবরে চলে গেল, তাহলে বাড়িতে 10 বছর ধরে ওঠার যে ইচ্ছাটা, এই ইচ্ছা বিজয়ী হলো না পরাজিত হলো? পরাজিত হলো। মালিক হলে কি পরাজিত হওয়ার কথা না বিজয়ী হওয়ার কথা? তো আপনি মালিক মনে করেন, তো পরাজিত হলেন কেন? যেহেতু পরাজিত হয়েছেন সে তো আপনি কি নন? মালিক নন। কথা বোঝা গেছে? আগামীকালকে সব ঠিকঠাক করছে, সৌদি আরবে যাবে, ঠিক আছে? আগামীকালকে ফ্লাইট, আজকে লোকটা মারা গেছে। কথা বোঝা গেছে? আপনি কি দুনিয়ার থেকে যেতে চেয়েছেন? আপনি তো বাড়িতে সুস্থ অবস্থায় যেতে চেয়েছেন, মারা গেলেন কেন? বলেন, মারা গেলেন কেন? এটা তো এরকমই হলো যে বাড়ির মালিক ভাড়াটিয়ারে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এরকম না? তো আপনি ধাক্কা দিলে বের হয়ে চলে যান, আবার মালিক হওয়ার দাবি করেন কোন বিবেকে? তো নবী ঘাত প্রতিঘাত সহ্য করে কেন? একটি বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য। কয়টা বাস্তবতা? কি সে বাস্তবতাটা কি? যে মানুষ দুনিয়াতে ভাড়াটিয়ার মতো, প্রতিনিধি, অধীনস্থ, আর তাদের একজন কি আছে? মালিক আছে। এই একটি কথা প্রতিষ্ঠিত করার জন্য সারা দুনিয়ার সাথে নবীদের লড়াই লাগতে থাকে, সারা দুনিয়ার সাথে। কারণ এই উসুলি মতভেদটার কারণে, এই উসুলি মতভেদটার কারণে পৃথিবীর সব কিছু এলোমেলো হয়ে যায়। কারণ যে আল্লাহর অধীনস্থ মনে করে, সে মনে করে আমার কিচ্ছু করা লাগবে না, আসমান থেকে তিনি যে বিধান নিয়ম পাঠাবেন সেটা আমি মানতে বাধ্য। আর যে মালিক মনে করে, সে মনে করে আমার সবকিছু আমাকে করা লাগবে, তৈরি সাজানো লাগবে, পরিপাটি করা লাগবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে বলেন নবীদের ঘাত প্রতিঘাত কিসের জন্য? একটি বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য। কি বাস্তবতা সেটা? মানুষ আল্লাহর অধীনস্থ, আল্লাহর প্রতিনিধি, আর এদের বস হচ্ছে মহান আল্লাহ তাআলা। কথা বুঝা গেছে? এই বাস্তবতাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই প্রতিকূলতার মোকাবেলা করার জন্য একটা শক্তিশালী ইমানি চেতনা দরকার। এই শক্তিশালী ইমানি চেতনা, এই আঘাত আসবে কিন্তু তার ইমানি চেতনা ঠিক থাকবে। এই মানে হত্যার ঝুঁকি আসবে, জীবনের নিরাপত্তাহীনতা আসবে, তারপরে সে তার চেতনার উপরে টিকে থাকবে। এই শক্তিশালী চেতনা প্রত্যেক নবীর দরকার। আর এই শক্তিশালী চেতনার জন্ম নেয় হচ্ছে এলেম থেকে। কিসের থেকে? এলেম থেকে। সোহবত থেকেও দিনদারিত্ব আসে। আপনি এক পীর সাহেবের কাছে যে কিছুদিন বসে থাকেন, আপনার ভিতরে দিনদারিত্ব আসবে। আপনি কিছুদিন তবলিগে চিল্লা লাগান, আপনার ভিতরে দিনদারিত্ব আসবে। কিন্তু নবীদের এই চেতনা তৈরির জন্য দিনদারিত্বের এই মাধ্যমগুলোকে আল্লাহ ব্যবহার করেন নাই। কেন? এই মাধ্যমগুলো সবসময় দুর্বল হয়, ক্ষণস্থায়ী হয়, সাথে সাথে এগুলো ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে না। কিন্তু ইলম থেকে যে চেতনাটা তৈরি হয়, ইলম থেকে যে ইমানি চেতনাটা তৈরি হয়, এটা টেকসই হয়, মজবুত হয়, দৃঢ় হয়, ঘাত প্রতিঘাতে এটা টিকে থাকে। এই জন্য দেখেন
কোন নবী কখনো মুরতাদ হয় নাই, ইরতেদাদের শিকার হয় নাই, কিন্তু অসংখ্য মানুষ ইরতেদাদের শিকার হয়েছে। কেন? তার চেতনা এত মজবুত যে এই ঘাত প্রতিঘাত যদি 50 গুণ ডবল হয়েও তার উপরে আসে, এগুলো যদি জোয়ারের মতো এইভাবে তুফানের মতো আসতে থাকে তার উপরে, তবুও সে তার ইমানের উপরে টিকে থাকবে। কারণ ওই চেতনা বিনির্মাণ হয়েছে কিসের দ্বারা? এলেমের দ্বারা। এই জন্য নিরবচ্ছিন্ন ভাবে প্রত্যেক নবীর ব্যাপারে কোরআনে এই কথা বর্ণিত হয়েছে, আমি তাকে এলেম দান করেছি। তাহলে এবার বলেন, চেতনা বিনির্মাণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কি? এলম। ইলমের বাইরে যত মাধ্যম দ্বারা চেতনা নির্মাণ হয়, এই সব মাধ্যম ঠুনকো, দুর্বল, ক্ষণস্থায়ী। আর ইলমের মাধ্যমে যে চেতনা তৈরি হয় সেটা কি? টেকসই। কি সেটা? টেকসই, দৃঢ় হয়, মজবুত হয়, ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে পারে। আমার কথা বুঝাইতে পারছি? যদি এটা পরিষ্কার বুঝে যান, তাহলে এবার দুটো মাসলা হল হওয়া দরকার। আমাদের সমাজে কিছু মানে কম উপলব্ধি, দুর্বল উপলব্ধির অধিকারী কিছু মানুষ বলে থাকে, মাদ্রাসায় পড়ায় লাভ কি, 3 চিল্লা দিলেই তো দিনদার হয়ে যাবে। শুনেন না আপনারা এই কথা? আছে না কিছু লোক এরকম? এরা কি বলতে চায় জানেন? এরা বলতে চায় মাদ্রাসায় পড়ায় কোরআন সুন্নাহর জ্ঞান শিখায় লাভ কি। তার কারণ, যে সুন্নতির জামা টুপি আসা দরকার, সেই সুন্নতি জামা টুপি তো মসজিদে যায় চিল্লা দিলেই এসে যায়। এদের এই কথাটা আইন, একেবারে আইন কোরআনের বিরোধী কথা। কথাটা বুঝতে পেরেছেন? মসজিদে চিল্লা ঘুরে ঘুরে চিল্লা দিলেও একটা দিনই চেতনা আসে, ইমানি চেতনা আসে। আর ইলমের মাধ্যমে একটা কি আসে? ইমানি চেতনা আসে। কিন্তু আপনি যে চেতনাটাকে বড় করে দেখছেন আর যে চেতনাটাকে ছোট করে দেখছেন, এই চেতনাটাই যদি টেকসই হতো, তাহলে নবীদেরকে ইলম দেওয়া, প্রত্যেক নবীকে ইলম দেওয়ার এই ঘোষণাটা আল্লাহ কেন করবেন? কারো সোহবতে পাঠিয়ে দিনদার বানাই দিতেন। কি তালবে ইলমের আমার কথা বোঝা গেছে? এটা একটা মাসলা হল হওয়া দরকার। 2 নম্বর একটা বিষয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আমরা যারা মাদ্রাসায় পড়ছি, অথচ আমাদের ভিতরের জরুরিয়াতে দিনের গাফলত আছে, গুনাহের প্রতি আকর্ষণ আছে, নেকামলের প্রতি আকর্ষণ তো নাই, সে আকর্ষণটা গুনাহের প্রতি আছে। নাফরমানির প্রতি যতটা ঝুঁকি, আল্লাহর গোলামির প্রতি অতটা ঝুঁকি না। ঠিক আছে? আমাদের একটু খবর নেওয়া দরকার, আদেও কি নবীদের কাছে যে ইলিমটা আসছে সেটা কি আমার ভিতরে আসছে? তার কারণ আমি তো মামুলি একটা গুনাহ থেকে বাঁচতে পারছি না। যখন আমি একটা গুনাহ থেকে বাঁচতে পারছি না, তখন এই কথা বলার সুযোগ কোথায়? আমি ওই ইলম শিখছি যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথা বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি নাই? এটা ভাবা দরকার, সেই ইলম আমি শিখছি কিনা। কারণ সেই ইলমের বৈশিষ্ট্য তো হচ্ছে ঘাত প্রতিঘাত মোকাবেলা করে নিজের চেতনাকে ধরে রাখা। তো কই আমার চেতনা তো মামুলি একটা গুনার জায়গায় আমার চেতনা ধস নামতেছে। কি কথাটা বুঝাইতে পারছি? এই জন্য ওটাও যেমন বোঝা দরকার, এটাও কি বোঝা দরকার। এই জন্য প্রিয় তালবে ইলম ভাইরা, এই ইলমের সাথে নাফরমানি চলে না, এই ইলমের সাথে খোদাদ্রোহিতা চলে না। এই ইলমের সাথে কি চলে জানেন? আপনার ভিতরে এই ইলম আসতেছে, এটা আপনি কবে বুঝবেন জানেন? আপনি বুঝবেন যেদিন আপনার দিলে এই প্রশ্ন জাগ্রত হবে, মানুষ আল্লাহর সামনে সেজদা দিয়ে আবার মাথা উঠায় কিভাবে? মানুষ আল্লাহর সামনে মাথা ঝুঁকে আবার মাথা উঠায় কিভাবে? এই প্রশ্ন যেদিন আপনার দিলে জন্ম নিবে, সেদিন আপনি মনে করবেন এই ইলম আসতেছে আপনার কাছে। কি ভাই কথা বুঝাইতে পারছি? কারণ এই ইলম কি করে? এত শক্তিশালী চেতনা তৈরি করে যে আল্লাহ তাআলার আজমত, কুদরত, উজুদ, মারিফত এটা এতটাই স্পষ্ট হয়েছে, এর বাইরে বিন্দু মাত্র কোনো কথা শুনছে আইয়ুহাল জাহিলুন। কথাটা কি বুঝাইতে পারছি? এটা ইলমের উপহার। এটা কিসের উপহার? তো ইলম কি করছে? ইলম হচ্ছে আল্লাহ তাআলার আজমতকে দিলের ভিতরে স্থাপন করেছে। আর যখন স্থাপন করে তখনই প্রশ্ন, এত বড় মালিকের সামনে মাথা ঝুঁকে আবার উঠায় কিভাবে? কি ভাই কথাটা বুঝাইতে পারছি? তাহলে ইলম কি করে বলেন? আল্লাহ তাআলার আজমতকে অন্তরে স্থাপন করে। বলেন ইলম কি করে? আজমতকে। এই জন্য এর বাইরে যে যা বলে সেটাকে জাহিল, এটা মূর্খ। তাহলে বলছিলাম
আল্লাহ পাক প্রত্যেক নবীকে ইলম দেওয়ার ঘোষণা কেন দিচ্ছেন? যেই ঘাত প্রতিঘাত মোকাবেলা করতে হয় নবীদেরকে, ওই ঘাত প্রতিঘাত মোকাবেলা করার জন্য যে শক্ত চেতনা দরকার, ওই চেতনা ইলম ছাড়া আর কোথা থেকে? হ্যাঁ, এদিকে তাকান, আমার কথা বুঝাতে পারছি? যদি ওই চেতনা ইলম থেকে তৈরি না হয়, তাহলে ঘাত প্রতিঘাত খেয়ে তারপরে কি করবে? ছেড়ে দে মা কেঁদে বাঁচে। কথা বুঝা গেছে? ছেড়ে দে মা কেঁদে বাঁচে, এই কথা বলবে। এটা একটা বিষয়। তাহলে এবার আপনি কি কিছুটা উপলব্ধি করতে পেরেছেন যে আসলে আপনি কি শিখতে আসছেন এখানে? কিছুটা উপলব্ধি করতে পারছেন? হ্যাঁ, এই উপলব্ধিটা আপনার যদি থাকে, তাহলে আপনি এবার কতটুকু বাকি আছে, ঘাটতি কি, শূন্যতা কতটুকু, এটার উপলব্ধি আসবে আপনার। কেন? আপনি যখন গুনার দিকে ঝুঁকতে থাকবেন, তখন আপনার দিলে প্রশ্ন আসবে, আরে আমি গুনার দিকে ঝুঁকছি, তাহলে ওই আসমানি ইলম কোথায় আমার কাছে? এই প্রশ্ন জন্ম নিবে আপনার ভিতরে। আল্লাহর নাফরমানি বা ফরজ নামাজ নষ্ট করার দিকে আপনি ঝুঁকছেন, বা ফরজ নামাজ ছুটে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এটা নিয়ে কোনো প্রেশানি জাগ্রত হচ্ছে না আপনার ভিতরে, তাহলে ওই ইলমের টাচ আপনি এখনো পান নাই। আমার কথা বুঝাইতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে, হুজুর 8-10 বছর পড়লাম, সরব পড়লাম, নাহু শিখলাম, ফিকহ শিখলাম, হাদিস শিখলাম, বালাগাত শিখলাম, তো এগুলো ইলম না? এগুলো ইলম না? এটা একটু ভালো করে বোঝা দরকার। এগুলো একটাও ইলম না, এগুলো হচ্ছে ইলমের আসবাব। এগুলো কি? ইলমের আসবাব। আপনি যদি বলেন এটা ইলম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বালাগাত শিখেন নাই, উনি তো ফিকহ, আমাদের এই কুদুরি আর হেদায়া পড়েন নাই, পড়ছেন? তো উনি আলেম ছিলেন কি ছিলেন না? তাহলে কি অর্থ এটার? এটার অর্থ হচ্ছে আমাদেরকে প্রথমে ইলমের আসবাবের সাথে পরিচয় করা হয়, তারপরে ইলমের মাকসাদে নিয়ে যাওয়া হয়। আমার কথা বুঝাতে পারছি? আর আসবাবের উপরে মাকসাদের ইতলাক হয়। আসবাবের উপরে মাকসাদের ইতলাক হয়। এটার অর্থ বুঝছেন আপনি? বুঝেন না? আমি একটা উদাহরণ বলি আপনাকে। কোরআন মাজিদে একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে মহব্বত করেন তাকে হেদায়েত দিতে পারেন না। বুঝা গেল হেদায়েত কে দেয়? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত কে দেয়? তাহলে এই আয়াতে হেদায়েত দিতে পারে না কার ব্যাপারে বলা হলো? অথচ কোরআনের আরেক আয়াতে বলছে, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দিচ্ছেন। তাহলে এক আয়াতে বলছে হেদায়েত দিতে পারেন, আরেক আয়াতে বলছে হেদায়েত দিতে পারেন না। আয়াত সবিরোধ হলো কিনা? এটার হল কি? এটার হল হচ্ছে যে যেখানে বলছে যে হেদায়েত দিতে পারেন না, সেখানে হেদায়েতের যে মাকসাদ, আল্লাহর মারিফাত হাসিল হওয়া, আখিরাতের তাসাব্বুর তৈরি হয়ে যাওয়া, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি ভিতরে স্থাপন হয়ে যাওয়া, এই জিনিসগুলা আপনি কারোর দিলে স্থাপন করতে পারেন না। আর আপনি পারেন যেটা, সেটা কি? বলছে এগুলো অর্জন হওয়ার যে মাধ্যম, সে মাধ্যম কি? আল্লাহর পরিচয়ের কথা বলা, এই কাজগুলো আপনি পারেন। আর এই কাজগুলো হেদায়েতের আসবাব, মাধ্যম। এগুলো কি? আসবাব। তাহলে যেখানে বলছে আপনি হাদি, হেদায়েত দেন আপনি, তার অর্থ হচ্ছে হেদায়েতের আসবাব তৈরি করতে পারেন। আর যেখানে বলা হচ্ছে হেদায়েতে দিতে পারেন না, তার অর্থ হচ্ছে আপনি আল্লাহর মারিফাত কারোর অন্তরে স্থাপন করে দিতে পারেন না। সবাই বুঝতে পেরেছেন আমার কথা? সবাই বুঝতে পেরেছেন? আমি ঢিল মেরে একটা আম পারলাম, এই কথাটাকে আপনি দুইভাবে বলতে পারেন। একটা হচ্ছে আমি আম পেড়েছি, আর একটা হচ্ছে ঢিল আম ফেলে দিয়েছে। কোনো ভুল আছে কোনো কথা? তো ঢিল আম ফেলে দিয়েছে, আপনি আম ফেলছেন, ঢিল ফেললো কি করে? ঢিল হচ্ছে আম পড়ার সবব, ওই সববের দিকে ফেলার নিসবত করা হয়েছে। তো নাহু, সরফ, বালাগাত, ফিকহ, এগুলো মোটেও আল্লাহর মারিফাত না, এগুলো আল্লাহর মারিফাতের মাধ্যম, এগুলো আল্লাহর মারিফাতের কি? এই জন্য এগুলোকে ইলমে নাহু বলা হয়, এগুলোকে ইলমে ফিকহ বলা হয়। আসল ইলম কি? আসল ইলম হচ্ছে ওটা যেটা ডাইরেক্ট আসমান থেকে আল্লাহ পাক নবীদের কাছে পাঠাতেন, আল্লাহর পরিচয়ের কথা, আখিরাতের চেতনার কথা। কথাটা কি বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে আসল মারিফাত, আসল ইলম। এই জন্য দেখেন কোরআন মজিদে আল্লাহ তাআলা কি বলছেন। কারণ আছে না, কারণ যখন তার মাল নিয়ে বের হচ্ছে রাস্তা দিয়ে, তখন হাজার হাজার লোক রাস্তায় এসে দেখতেছে যে কারণ তার সম্পদ নিয়ে বের হচ্ছে। তো ওই লোকগুলোর ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে, ইয়া লাইতালানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণ কত না ভাগ্যবান, কত কিছু ওরে দেওয়া হয়েছে, আমাদেরকে যদি একটু দেওয়া হতো। ইয়া লাইতালানা। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, ওয়াকাল আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া,
যারা দুনিয়ার জীবনকে পছন্দ করে তাদের বক্তব্য এটা। আরেকটা কথা বলছেন কোরআন মাজিদে, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া মা ইউলাক্কা ইল্লা সাবিরুন। কারণ এই সম্পদের ভিতরে তোমার ধ্বংস চলে আসুক, আল্লাহ তাআলা আখিরাতে আমাকে যা দিবেন সেটাই উত্তম, এই সম্পদ আমি চাই না। এই কথাটা কাদের কথা? তো আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযিনা উতুল ইলমা, ওয়াকালাল্লাযিনা ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের বক্তব্য। ওরা বালাগাত শিখছে, নাহু শিখছে, তো এদেরকে ইলমওয়ালা কেন বললো? ইলমওয়ালা বললো যে ইলমের মাকসাদ প্রাপ্ত এরা। ইলমের মাকসাদ কি? দুনিয়ার ফানি দিলের ভিতরে বসে যাওয়া, আখিরাতের বকা বসে যাওয়া, এটা হচ্ছে ইলমের মাকসাদ। আমার কথা বুঝাইতে পারছি? এই জন্য ইলমের সাথে দুনিয়ার লোভ চলে না, ইলমের সাথে নাফরমানি চলে না, ইলমের সাথে ফরজ নামাজের ব্যাপারে উদাসীনতা এগুলো চলে না। ইলমের সাথে আল্লাহ তাআলার সাথে বেঈমানি করা, নীতিহীনতার আচরণ করা, আল্লাহকে অস্বীকার করা, কথা বুঝা গেছে? এগুলো ইলমের সাথে চলে না। হ্যাঁ, নাহুর সাথে চলে, সরফের সাথে চলে। কারোর ভিতরে প্রচন্ড নাহু আসছে, ফরজ নামাজ পড়ে না, হতে পারে, কথা বুঝা গেছে? আবু জেহেল আপনার চেয়ে বেশি আরবি জানতো না কম আরবি জানতো? বেশি আরবি জানতো। আবু জেহেল ফরজ নামাজ পড়তো, তার স্রষ্টা আল্লাহকে স্বীকার করছে। তাহলে বোঝা গেল আরবি ভাষার জ্ঞানের সাথে কুফুর চলে কি চলে না? কিন্তু ইলমের মাকসাদের সাথে চলবে না। আমার কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যে ইলিম শিখছি, এই ইলম কোন ইলিম বলেন তো? ইলিমের আসবাব, আর আসবাবের উপরে মাকসাদের ইতলাক হয়। কথা বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছেন? তাহলে আসলে আমি আসল যে কথাটা তালবে ইলম ভাইদেরকে বলতে যাচ্ছি, সে কথাটা আসলে এখনো বুঝতে পারি না। আসল কথা যেটা, সেটা হচ্ছে এই ইলম, আসমান থেকে যে ইলম আসছে, আমরা সেই ইলম শিখতে আসছি। ফলে নাফরমানি আমাদের সাথে সম্পর্ক হতেই পারে না, গুনাহের কাজ আমাদের সাথে জড়িত হতেই পারে না, ফরজ নামাজের ব্যাপারে উদাসীনতা চলতেই পারে না এটা আমাদের সাথে। এখন এই ইলম অর্জন করব কিভাবে? এই ইলম অর্জন করার পন্থা কোরআন ও সুন্নাতে আছে না নাই? আছে না নাই বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইলম চর্চা করেছেন কোথায়? যে হেরা গুহাতে যে, তাই না? কেন লোকালয় ছেড়ে একটা নির্জন জায়গায় চলে গেলেন? এর কারণ কি? এর রহস্যটা ভালো করে শোনেন। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাবের ভিতরে এই রহস্য উন্মোচন করেছেন। কি বলেছেন শুনেন। একটা গাছ দেখছেন, গাছ ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, লাকড়ি দেয়, কাঠ দেয়, পাতা দেয়, সর্বোপরি অক্সিজেন দেয়, দেয় কি না? এই গাছ যে এত কিছু দেয়, এত উপকারী, গাছ না থাকলে মানুষ দুনিয়াতে বাঁচবে? বাঁচবে না। এই সব কিছু যে গাছ বিতরণ করে, খুব ভালো করে শোনেন, এই সব কিছু যে গাছ বিতরণ করে, এই বিতরণের জন্য ওই গাছের বিচিটাকে কিছুদিন মাটির নিচে আলো বাতাস থেকে আলাদা হয়ে লুকায় থাকতে হয়েছে। তারপরে সেখান থেকে চারা বেরোছে, আর ওই চারা গাছ হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যে গাছটা সবাইকে আলো বাতাস বিতরণ করে চলছে, অক্সিজেন বিতরণ করে চলছে, এই গাছটাকে কিছুদিন অক্সিজেন থেকে বঞ্চিত হয়ে, আলো বাতাস থেকে বঞ্চিত অন্ধকারের মধ্যে থাকতে হয়েছে কি হয় নাই? যেই বিচি এটার জন্য প্রস্তুত, সেই বিচি বিতরণ করতে পারবে, আর যে নিচে যাওয়ার জন্য প্রস্তুত না, সে কোনো কিছু বিতরণ করতে পারবে? ঠিক ইলম অর্জনের পন্থা হচ্ছে এটা, যে আপনি আলিম হতে চান, ঈমান ও ইসলামের উপকরণ মানুষকে সরবরাহ করতে চান, আপনি আল্লাহর শয়তানের গোলামদেরকে আল্লাহর গোলাম বানাতে চান, আখিরাতের ব্যাপারে উদাসীন মানুষকে আখিরাতের ব্যাপারে সজাগ সতর্ক করতে চান, আল্লাহ তাআলাকে না চেনা মানুষদের দিলে আল্লাহর নাম স্থাপন করতে চান, এই কাজগুলো আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে অপরিহার্যভাবে কিছুদিন বিচির মতো কিতাবাদির ভিতরে, ইলমের পরিবেশের ভিতরে বিচির মতো আলো বাতাস থেকে বঞ্চিত হয়ে ডুবে থাকতে হবে। যে এটার জন্য প্রস্তুত সে ওটার জন্য প্রস্তুত, যেখানে নাই সে ওখানে নেই। ভাই আমার কথা কি বোঝা গেছে না বোঝা যায়নি? সবাই বুঝতে পেরেছেন? ফলে কোনো বিচে আমি এখানে রেখে দিব, উপরেই থাকবে, ঠিক আছে? এই বিচি কি হবে? একবার বাতাসে এদিক যাবে, আরেকবার বাতাসে ওদিক যাবে, চারা বের হবে না, পানিতে পড়ে পচে যাবে, ঠিক আছে? তো ঠিক আপনি যদি কিতাবাদিতে ঢুকতে না পারেন, আর ডুবতে না পারেন, আর বাইরের কোন সংগঠন কি বলছে, কোন হুজুর কি বক্তৃতা দিছে, ফেসবুকে কে কি লিখছে, আমার কোন বক্তব্যে আর কোন ছবিতে কি কমেন্ট আসছে, ঠিক আছে, এই সমস্ত খুঁজে বেড়াবেন, তাহলে আপনি কিতাবাতিতে ডুবলেন না তো, আপনি তো উপরে ভেসে আছেন। তো কখনো ফেসবুক আপনাকে বিচিকে যেমন বাতাসে আরেক জায়গায় নিয়ে যাবে, ফেসবুক আপনাকে আরেক জায়গায় নিয়ে যাবে, অমুক সংগঠনের খবর আরেক জায়গায় নিয়ে যাবে। ফলে আপনার ভাগ্যে নিচে ডুবে যে চারা তৈরি করা, এটা আপনার ভাগ্যে জুটবে না।
আর এটা যখন আপনার ভাগ্যে জুটবে না, আপনি ইসলামের কোনো একটা উপকরণ আল্লাহর বান্দাদেরকে সরবরাহ করার যোগ্যতা নিয়ে বের হতে পারবেন না। কি তালবে ইলম ভাইরা আমার কথা বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? এই কথাগুলো মানতে অনেক কষ্ট হচ্ছে না? এটা হুজুর কি বললো, ফেসবুক দেখবো না? হ্যাঁ, এটা হুজুর কি বললো? এটা হচ্ছে 1 নম্বর কাজ, আসমানি ইলম শেখার এটা 1 নম্বর কাজ। যদি এই কথাতে আপনার কষ্ট হয়, ঠিক আছে, তাহলে আপনাকে আরেকটা কথা বলে আশা করি এটা ভালো করে বুঝলে আপনার কষ্ট লাগবে না। সেটা হচ্ছে আমাদের সকল ইলম আল্লাহর কাছ থেকে আপনার কাছে ডাইরেক্ট আসছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসছে? তো উনি ইলম অর্জন করার জন্য মক্কা শহরে লোকালয়ে বসেছিলেন না একটা নির্জন গুহায় আশ্রয় নিয়েছিলেন? নিয়েছেন কিনা? তার মানে কি অর্থ এটার? এটার কি অর্থ? এটার অর্থ নবীকে ইলম শিখতে হলো সব ধরনের সম্পর্ক বাদ দিয়ে একটা লোকালয়ের মুক্ত নীরব নিস্তব্ধ একটা জায়গায় যে গুহার মধ্যে আশ্রয় নিতে হয়েছে। তাহলে নবী যে ইলম নিয়ে আসছে সেটা আপনি বাইরে থেকে কিভাবে শিখবেন? গুহার মধ্যে না ঢুকলে কিভাবে শিখবেন আপনি? আমার কথা এটা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এটাও যদি আপনার কাছে আপনার জিন্দেগিকে পরিবর্তন করার জন্য যথেষ্ট মনে না করেন, তাহলে আপনি মুসা আলাইহিস সালামের গল্পটা শুনতে পারেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলম দিয়েছিলেন তুর পাহাড়ের কাছে নিয়ে যায়। এমনকি তিনি যখন মাদাইন থেকে ওনার পরিবার নিয়ে মিশরের দিকে রওনা হচ্ছেন, ঠিক আছে, সেই পরিবারকে উনি বলতেছেন তোমরা এখানে দাঁড়াও, সাআতিকুম মিনহা বিকাবাসিন, এখানে দাঁড়াও, আমি আল্লাহর নূর নিয়ে আসি। ওই নূর হচ্ছে ওনার নবুয়ত ও নবুয়তের ইলম। কথাটা কি বুঝাইতে পারছি? তার মানে কি বুঝলেন? আসমানি ইলম অর্জন করতে হলে নীরব একটা জায়গায় আপনাকে বিচের মতো লুকিয়ে থাকতেই হবে। এখন কেউ তুর পাহাড়ে যায় লুকিয়েছে, কেউ হেরা গুহাতে লুকিয়েছে, আর গাছ মাটির নিচে বিচের আকারে লুকায়। আপনাকে মাদ্রাসার পরিবেশে কিতাবের মধ্যে লুকাতে হবে। যে তালবে ইলম বাইরের সব খবর থেকে বেখবর, এই তালবে ইলমই তার ইলম দিয়ে সারা দুনিয়াকে খবর করে দিতে পারবে। আর যে তালবে ইলম বাইরের সব খবর নিয়ে বেড়ায়, এই তালবে ইলম এ তো মাটির নিচে যায় নাই, এ তো গুহার ভিতরেই ঢুকে নাই, ফলে এ কোনো কিছু বিতরণ করতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি? আর মনে রাখবেন, কিতাবের মধ্যে ডুবে থেকে যদি ইলমি যোগ্যতা আপনি নির্মাণ না করেন, আপনার ভিতরে ইলমি যোগ্যতা যদি না আসে, আপনার ইমান আর আমল যদি, আপনার ইলম আর আমল যদি এটা যদি পরিপাটি না করেন, আকর্ষণীয় না করেন, তাহলে মনে রাখবেন আমার এই কলমটা কয়দিন থাকবে আমার পকেটে বলেন তো? বলেন কয়দিন থাকবে? যে কয়দিন কালি আছে, কালি শেষ হয়ে যায় গেলে কি আমি এই কলমটাকে পকেটে রাখবো? তাহলে এটাকে আমি বয়ে বেড়াচ্ছি কিসের কারণে? ঠিক এই উম্মত আপনাকে মাথার উপরে উঠে রাখবে আপনার ইলম আর আমলের কারণে। যদি উম্মত টের পেয়ে আপনার ভিতরে ইলম না আর আমল নাই, তাহলে উম্মত আপনাকে এই কলম যেভাবে ডাস্টবিনে ফেলে দিবে, আপনাকে এভাবে ফেলে দিবে। পরিষ্কার কথা। এটা বুঝতে কষ্ট হচ্ছে আমার কথা? উম্মত আপনাকে মাথার উপরে রাখবে না ডাস্টবিনের উপরে রাখবে, কিসের উপর নির্ভর করে এটা? তো এই ইলম আপনি কিতাবের ভিতরে ঢুকতে না পারলে, আর মাদ্রাসার পরিবেশে নিজেকে আটকাতে না পারলে, আর ফেসবুকের পিছনে ঘুরে বেড়ালে আপনি কিভাবে এটা শিখবেন? এটাও যদি না বুঝেন তো আবার শুনেন, প্রত্যেকদিন দৈনিক পত্রিকা বের হয় না? আজকে একটা পত্রিকা কিনতে যান 10 টাকা 12 টাকা লাগবে, ঠিক আছে? এই পত্রিকাটায় মাস শেষে আপনাকে আমি 2 টাকা বিক্রি করব, কে কে কিনবেন বলেন? কিনবেন কেউ? তাহলে আজকে যে পত্রিকা 10 টাকা বিক্রি হচ্ছে, মাস শেষে এই পত্রিকা কেজি 10 টাকা। কেজি কত? 10 টাকা। প্রশ্ন হচ্ছে আজকে 10 টাকা, মাস শেষে 1 টাকা দিলেও কেউ কিনতেছে না, কেজি 10 টাকা কেন হচ্ছে? কেন হচ্ছে? তার কারণ আজকের পত্রিকা আজকে প্রাসঙ্গিক, 1 মাস পরে এই পত্রিকা প্রাসঙ্গিক নয়। আজকের পত্রিকাটা নতুন কি খবর আসছে, সবাই সেই খবরগুলো জানার জন্য এই পত্রিকার প্রয়োজনীয়তা অনুভব করছে, পত্রিকার দাম বেড়ে গেছে। 1 মাস পরে যে এই পত্রিকা অপ্রাসঙ্গিক, কেউ কোনো খবর জানার জন্য এই পত্রিকা পড়তে যাবে না। যাবে? তখন আরেক পত্রিকা প্রাসঙ্গিক হয়ে আসবে। তো যখন প্রাসঙ্গিক তখন এর দাম আসমান স্পর্শ করবে, আর যখন প্রাসঙ্গিক নয় তখন এই পত্রিকা কেজি 10 টাকা। আর 1 কেজিতে 30, 40, 50টা পত্রিকা, তার মানে একটা পত্রিকা 50 পয়সাও না। ঠিক আছে? আপনি উম্মতের কাছে প্রাসঙ্গিক হবেন আপনার ইলমের কারণে। বলেন বলেন কিসের দ্বারায়? ইলমের কারণে। উম্মত এসে আপনার থেকে আল্লাহকে চিনবে,
উম্মত এসে যদি বুঝতে পারে ওনার কাছে গেলে আমি আখিরাতকে বুঝতে পারি, উম্মত যখন বুঝবে ওনার কাছে গেলে আমার আল্লাহ তাআলার আজমত ও মহব্বত দিলের মধ্যে আসে, উম্মত যখন বুঝবে ওনার কাছে গেলে আমি গুনাহ ছেড়ে দেওয়ার একটা চেতনা ফিরে পাই, ওনার বয়ান শুনলে আমি নেক আমলের একটা জজবা ভিতরে তৈরি হয়, তখন উম্মত আপনাকে প্রাসঙ্গিক মনে করবে, তখন আপনার মূল্য আকাশচুম্বী হবে। আর উম্মত যখন আপনার কাছে যাবে দেখবে আমি যে গুনাহগুলো করে ওই গুনাহ উনিও করে। উম্মত যখন আপনার কাছে যাবে যে দেখবে ইলেমনে আমলও নাই, তখন উম্মত আপনার মতো আমার মতো এরকম 20-50 টাকা কেজি দরেও বিক্রি করবে না। আমার কথা কি বুঝাতে পারছি? তাহলে আপনার মূল্য কিসের সাথে সম্পর্ক বলেন? হ্যাঁ, আর ইলিম থাকলে আপনি প্রাসঙ্গিক, ইলিম না থাকলে আপনি প্রাসঙ্গিক নন, আপনি অপ্রাসঙ্গিক, কেউ চেয়েও তাকাবেন আপনার দিকে। কি তালবে ইলম ভাইয়ের কথাটা বুঝতে পেরেছেন? এখন কি করবেন আপনারা বলেন? কি করতে হবে আমাদের? ফেসবুক টিপে বেড়াতে হবে, হ্যাঁ? আর মাদ্রাসার বড় বড় একটা মোবাইল নিয়ে এসে পকেটে ঢুকায় রাখতে হবে, তারপরে হুজুরদেরকে পাহারা দিতে হবে কোন হুজুর আমার মোবাইলের দিকে তাকায়। হ্যাঁ, কপাল পোড়া, আমরা বহুত কপাল পোড়া ভাই। যে মোবাইলের পিছনে জীবন শেষ করে উম্মতের কাছে প্রাসঙ্গিক হতে পারে নাই, ঠিক আছে, তাকে মোবাইলই টিপে যেতে হবে, আর কোনো কিছু টেপা লাগবে না, মোবাইল টিপে যেতে হবে মৌত পর্যন্ত, আর ওই কেজি ধরে পত্রিকা বিক্রি করতে হবে। কি ভাই কথা বুঝা গেছে না বুঝা যায়নি? বুঝা গেছে? একবার এক মিডিয়াতে আমাকে একজন প্রশ্ন করলো যে হুজুর, জান্নাতে একজন পুরুষকে 70 জন মহিলা দেওয়া হবে, একজন মহিলাকে কতজন পুরুষ দেওয়া হবে? তো জাকির নায়েকের একজন প্রশ্ন করেছে, সে প্রশ্নের জবাব দিয়েছে যে একজন মহিলাকেও 70 জন স্বামী দেওয়া হবে। কিন্তু এই প্রশ্নের এই জবাবটা আমার কাছে ভালো লাগে নাই। আমি শুনছি এটা, আমি আমার শ্রোতাকে বলেছি আমাকে একটু টাইম দেন, আমি পড়াশোনা করে এসে জবাব দিই। তো এই সমস্ত জবাবগুলো থানভী রহমতুল্লাহর লেখালেখিতে বেশি পাওয়া যায়। তো আমি হযরতের মালফুজাত পড়া শুরু করলাম এক ধার থেকে। 7-8 দিন পড়ার পরে এই প্রশ্নের জবাব পাইছি। সেখানে হযরত লিখছেন যে মানুষের একটা ভুল ধারণা হচ্ছে যে জান্নাতে মনে হয় সবাই সব কিছু চাইবে, এটা ভুল ধারণা। জান্নাতে যে যা চাইবে সেটা সে পাবে, কিন্তু সব চাইবে এটা সঠিক ধারণা নয়। কেন? একটা লোক কি ডাস্টবিনের ময়লা খেতে চাইবে জান্নাতে? যে তাহলে সব চাইবে? সব চাইবে না। দ্বিতীয় কথা হচ্ছে জান্নাতের একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো লড়াই আর মারামারি থাকবে না, লড়াই আর। তৃতীয় একটা বৈশিষ্ট্য হচ্ছে জান্নাতে কোনো জিনিসের সংকট থাকবে না, ঠিক আছে? এই 3টা মূলনীতিকে মনে রেখে এবার আপনি আসেন। যদি 70 জন পুরুষকে একজন নারী দেওয়া হয় তাহলে মারামারি লাগবে কি লাগবে না? তারপরে সংকট সৃষ্টি হবে কি হবে না? এগুলো তো জান্নাতে কোনোদিন হবে না। এই জন্য জান্নাতে কোনোদিন একজন মহিলাকে 70 জন স্বামী দেওয়া হবে, একজন মহিলাকে একজনই স্বামী দেওয়া হবে। কারণ একজন মহিলাকে 70 জন স্বামী দিলে ওই 70 জন মারামারি করবে। জান্নাতে লা লাগবুন ফিহা ওয়ালা তাসিম, জান্নাতে কোনো মারামারি নেই। আচ্ছা, পরে এই জবাবটা এত সুন্দর করে সাজিয়ে লিখছে থানভী রহমতুল্লাহ আলাইহি, এটা দেখে আমি আল্লাহর কাছে থানভী রহমতুল্লাহর মাগফিরাতের জন্য কতবার যে দোয়া করেছি কোনো হিসাব নাই। থানভী রহমতুল্লাহ মারা গেছে 1943-এ। কত? 1943-এ। এখন থেকে 18 বছর আগে। কত বছর আগে? এই 18 বলছি, মানে আর 18 বছর হলে 100 বছর হবে, আর 18 বছর হলে 100 বছর হবে। তার মানে প্রায় 80 বছর আগে থানভী রহমতুল্লাহ মারা গেছেন। থানভী রহমতুল্লাহ মারা গেছেন 80 বছরে। দুনিয়াতে গত বছর যে লোক মারা গেছে সেই লোকরা কেউ চিনে না। 80 বছর আগে যে মারা গেছে তার মাগফিরাতের জন্য আজকের মানুষ দোয়া করতে বাধ্য। কি জন্য বাধ্য? তার ইলমের কারণে। কিসের কারণে? আজও সে প্রাসঙ্গিক, অথচ মারা গেছে 80 বছর আগে মারা যাওয়ার লোক আজও প্রাসঙ্গিক, আজও মানুষ সে কি লিখছে সেটা খুঁজে বেড়াচ্ছে। কিসের কারণে এটা? এবার শুনেন থানভী রহমতুল্লাহ আলাইহির কথা। উনি ওনার এক মালফুজাতের ভিতরে লিখছে যে মৌলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে আমি যখন বুখারী শরীফ পড়েছি দারুল উলুম দেওবন্দে, তখন বুখারী শরীফের বছরের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সবক আমার মিস হয় নাই। এই ব্যক্তি প্রাসঙ্গিক না হলে কে প্রাসঙ্গিক হবে? কেন? সে মাটির নিচে নিজেকে লুকাতে পেরেছে বীচের মতো। ভাই আমার কথা বুঝা গেছে? আর আমাদের তালবে ইলমের হুজুর, আমার খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফুর বিয়ে হয়েছে, এই জন্য আমাকে 1 সপ্তাহ ছুটি দেন, ঠিক আছে?
তো খালাতো ভাই মামাতো ভাইয়ের ফুফুর বিয়ে হয়েছে এর জন্য 1 সপ্তাহ ছুটি, তাহলে এর বিয়ের দিনে কতদিন ছুটি নিবে বলেন? এ তো মাদ্রাসায় পড়া বাদ দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের তালবে। কি ছাত্র ভাইরা আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছেন আপনারা আমার কথা শুনে? এই জন্য আমাকে কি হতে হবে উম্মতের কাছে বলেন? প্রাসঙ্গিক। কি হতে হবে? আর আপনি প্রাসঙ্গিক কখন হবেন? ইলম থাকলে। ইলম না থাকলে আপনি প্রাসঙ্গিক হবেন না। গোলাপ ফুল দেখছেন আপনারা? গোলাপ ফুল মানুষ এটাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে এসে শোকেজের উপরে রাখে, তাই না? দেখছেন আপনারা? কয়দিন থাকে শোকেজের উপরে? আজীবন। কয়দিন? এই ফুলটাই যেটা টাকা দিয়ে কিনে এনে এত যত্নের সাথে রেখেছে, রংটা আর ঘ্রাণটা শেষ হয়ে গেলে সাথে সাথে ফেলে দেওয়া হয়। তাহলে ফুলটা কত শোকেজের উপরে থাকবে না নিচে থাকবে, এটা নির্ভর করে কিসের উপরে? রঙের ঘ্রাণ থাকার উপরে, তাই না? আপনার রং হচ্ছে আপনার ইলম, আর আপনার ঘ্রাণ হচ্ছে আপনার আমল। এই দুটো যতদিন আপনার কাছে আছে, মানুষ শোকেজের উপরে, মাথার উপরে, সব জায়গায় রেখে দিবে। এই দুটো নাই, তাহলে আপনাকে ওই শুকনা ফুলের মতো ডাস্টবিনে বা ফেলে দিবে, যতই 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসো। কি ভাই কথা বোঝা গেছে না বোঝা যায় নাই? বোঝা গেছে? এরকম প্রত্যেক জিনিস দেখবেন যে ওই জিনিসটা যে মাকসাদে কেনা হয়, রাখা হয়, সংরক্ষণ করা হয়, মাকসাদটা ফৌত হয়ে যাবে, ওটার কোনো দাম নাই। এরকম হাজার উদাহরণ আছে। ইমাম গাজালি এক উদাহরণ দিছে, বলবো ইমাম গাজালি উদাহরণটা? বাদাম দেখছেন? বাদাম, বাদামের ভিতরে দানা থাকে, উপরে খোসা থাকে। আপনি কেজি হিসাবে কিনতে যান, 1 কেজি বাদাম 300 টাকা। তখন দানার কেজিও 300 টাকা, খোসার কেজিও। এবার বাসায় এনে যখন দানাটা বের করে ফেলবেন, এরপরে খোসাটা আমি বিক্রি করতে চাই, কয় টাকা দিয়ে কিনবেন আপনি? কেন আপনি খোসা কিনবেন? এই খোসাই তো আপনি 300 টাকা কেজি কিনে নিয়ে আসছেন, আজকে কিনবেন না কেন বলেন? বলেন কিসের জন্য? যতক্ষণ খোসাটা দানার সাথে লেগেছিল ততক্ষণ 300 টাকা দাম। এই খোসাটা যে দানার থেকে আলাদা হয়ে গেছে, এই খোসার কি নাই? আপনি যদি ইলমের সাথে লেগে থাকেন তাহলে আপনার কেজি 300 টাকা। আর যদি আপনি ইলম থেকে আলাদা হয়ে যান, তাহলে আপনাকে কেউ 4 আনা পয়সা দিয়ে কিনবে না, চোখ খুলে ভাবে তাকাবেও না আপনার দিকে। বুঝছেন আমার কথা? উদাহরণটা কে দিয়েছেন? ইমাম গাজালি দিয়েছে। কথা বুঝা গেছে? থানবী রহমতুল্লাহ দারুল দেওবন্দে একবার দাওরা হাদিসের ছাত্রদেরকে নসিহত করতে আসছিলেন। এটা 1923-24 সালের কথা। কথা বুঝা গেছে? ওই বয়ানটা একটা রেসালাতে চেপে আসছে। দারুল দেওবন্দের সদর গেট থেকে ওই রেসালা আমি কিনছি, কিনে পড়লাম। পড়ার পরে ওখানে হযরত একটা মেসাল দিছেন, বলবো সেই মেসালটা? দারুল দেওবন্দের ছাত্রদেরকে হযরত মেসাল দিছে। মেসাল থানবীর আর দারুলের ছাত্রদের উদ্দেশ্যে, বুঝছেন? অনেক বরকতপূর্ণ জায়গার মেসাল। হযরত বলেছেন, একটা লোক ঘরের থেকে যখন বের হয় বর্ষাকালে, তো ছাতা নিয়ে বের হয় না? কি নিয়ে বের হয় বলেন? তো ছাতা যদি বৃষ্টি না হয় তাহলে ব্যাগের মধ্যে রেখে দেয়, আর যদি বৃষ্টি হয় তখন বের করে মাথার উপরে ধরে। তো বৃষ্টি হবে 1 ঘন্টা 2 ঘন্টা, তো ওই টাইমে তাকে ছাতা বহন করতে হবে। তার আগে 2 ঘন্টা ব্যাগে বহন করে, পরে আবার 3 ঘন্টা ব্যাগে বহন করে। ঠিক আছে? কি জন্য এই 5 ঘন্টা সে বহন করবে? কারণ মাত্র 2 ঘন্টা বা 1 ঘন্টা বৃষ্টির থেকে এই ছাতা তাকে রক্ষা করবে। যদি ছাতাটা ছিদ্র হয় আর বৃষ্টির থেকে রক্ষা না করে, তাহলে কি এই ছাতা সে বহন করবে? বহন করবে? কোথায় ঠিকানা হবে ছাতার? ভাঙড়ির দোকানে, তাই না? ঠিক আপনি উম্মত যখন টের পাবে আপনাকে দিয়ে সে আল্লাহকে চিনছে, জাহান্নাম থেকে রক্ষা পাচ্ছে, জাহান্নামের আগুন থেকে সে মুক্তি পাচ্ছে, এটা যখন উম্মত টের পাবে, তখন আপনাকে আপনাকে ছাতা যেভাবে মাথার উপরে ধরে রাখে, আপনাকে ভেবে মাথার উপরে উম্মত ধরে রাখবে। উম্মত যখন টের পাবে যে আপনাকে দিয়ে তাকে এগুলো হচ্ছে না, তখন উম্মত আপনাকে ডাস্টবিনে ফেলে দেবে, ছেঁড়া ছাতা। 5 ঘন্টা বহন করা তো বহুত দূর কি বাত है। কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। আর আপনি কখন উম্মতের এই কাজগুলো করতে পারবেন? যখন আপনি এখান থেকে ইলম শিখে যাবেন।